আজকে ভীষণ ঠান্ডা, বুঝলাম না কেন আজকে অনেক ঠান্ডা। তো এই যে দেখো আমি ইয়াতে আসলাম ওই সুপার মার্কেটে আর কি। এটাই হচ্ছে আমি এখান থেকে বাজার করি, সুপার মার্কেটটা খুব ভালো। আপাতত এখান থেকে করতেছি, অন্য জায়গায় গেলে মনে হচ্ছে চেঞ্জ করতে হবে আর কি লোকেশন। তো দেখি কি আছে, কি কিনতে পারি আজকে। এই যে সেই সুপার মার্কেটে নিতে ঢুকলাম, এখানে অনেক কিছু আছে, সবজি, তারপরে এটা হচ্ছে সবজি কর্নার, ওইদিকে ভিতরে আস্তে আস্তে মাছ মাংস সব কিছু আছে, বুঝছো? তো বুঝতে পারছো তোমরা, দেখি আস্তে আস্তে কি করা যায়। Könnt ihr euch auch einen Bio-Dinkel von Naturgut günstiger mitnehmen. 200 Gramm bekommt ihr mit der Pelle für nur 1,40 €. Luigi holt Energy Strings wieder. Was willst du denn? ওই যে দেখো বলছিলাম না, এখানে কিছু কিছু খাবারে, কিছু কিছু না বেশিরভাগ খাবারে ওরা নিউট্রিশনের স্কোর দিয়ে রাখে। হ্যাঁ, তো নিউট্রিশনের স্কোরটা আমি তোমাকে দেখাই। যে মনে করো এখান থেকে একটা, মনে করো এই যে একটা ল্যান্ড স্প্যান্ড, এটা একটা দেখা যাচ্ছে, মনে হয় এটা একটা রাইস বা কি জানি, এটা বুঝতে পারছেন, এটা চালই হবে। তাহলে এটা নিউট্রিশনের স্কোর কত? এই যে দেখছো, এই যে গ্রিন, প্রথমে সবচেয়ে বেশি গ্রিন, তার মানে এটা এ, এটা হাইলাইট করা আছে, এটা এ, এটা নিউট্রিশন স্কোর এ, এটা ভালো। তারপরে একটা সেকেন্ড হচ্ছে বি, তারপর সি হচ্ছে ইয়েলো, ডি হচ্ছে অরেঞ্জ, ইটা হচ্ছে একদম খারাপ লাল, বুঝছো? তো এখানে ওরা প্রত্যেক খাবার এগুলো দেখলে একটা সুবিধা হয় কি, যে কোন খাবারটা আসলে ভালো সেটা তুমি বুঝতে পারবে আর কি। দেশের মানুষগুলোর মাথায় আসলে মাথা অনেক শার্প। দেখো এখানে সব কিছু সিস্টেম, সব কিছু একটা সিস্টেমের মধ্যে ওরা করছে। মনে করো একটা ট্রেন, হ্যাঁ, এই যে দেখো আমি দাঁড়ায় আছি এখানে, এই যে রেড লাইট জ্বলতেছে, যে মানুষের চিহ্ন রেড লাইট, এখানে কিন্তু আমি যেতে পারবো না। যখন এটা গ্রিন লাইট জ্বলবে তখন মানুষ আসা যাওয়া করবে। হ্যাঁ, আমাদের দেশেও আছে এইসব নিয়ম কানুন, কিন্তু কেউ মানে না। আচ্ছা, তারপর ট্রেন, মনে করো ট্রেন স্টেশনে 5 মিনিট 10 মিনিট পরপর ট্রেনে আসতেছে, ট্রেনের দরজা কিন্তু অটোমেটিক। তুমি যদি কোনো কারণে ট্রেনের দরজাটা খুলবে 2 মিনিটের জন্য, তুমি যদি কোনো কারণে ট্রেনে ঢুকতে না পারো, তাহলে কিন্তু কি তুমি মিস করছো, তোমাকে নেক্সট ট্রেনের জন্য অপেক্ষা করতে হবে। অবশ্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয় না, 5-10 মিনিট পরে আরেকটা ট্রেন চলে আসে আর কি। হ্যাঁ, তো আজকেও একটু ক্লাউডি আছে, একটু হালকা হালকা মেঘ আছে, আবার ঠান্ডাও আছে। তো আমি যাইতেছি। আর একটা বিষয় হচ্ছে যে ওই এখানকার মানুষগুলো, ওই যে বলছিলাম না আগে, যে মানুষগুলো কেমন জানি কেউ কারোর সাথে কথা বলে না, ট্রেনে বাসে। আজকে আমি আবার আসার সময় খেয়াল করলাম যে না, আসলে এই জিনিসটা বড়দের ক্ষেত্রে, বয়স্ক লোকেরা এই জিনিসটা মানে কেন জানি না মেনটেন করে, হয়তো চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যের যাতা কলে পড়ে কেমন জানি হয়ে গেছে আর কি। কিন্তু যারা স্কুলে পড়ে, কলেজে পড়ে, এই যে শিশু কিশোররা দেখলাম যে না, যখন এরা ট্রেনে ভ্রমণ করে বা বাসে কোথাও যায় না, দেখি যে না, তারা কিন্তু তাদের মধ্যে কিন্তু সেই ইয়েটা আছে। হ্যাঁ, তারা কিন্তু একজন একজনের সাথে কথা বলতেছে, হাসতেছে, দুষ্টামি করতেছে। সো এই বিষয়টাও আমার কাছে মনে হইলো একটু স্ট্রাইকিং আর কি। শিশু কিশোরদের সেই উচ্ছলতা একটা সময় বয়স্ক হওয়ার পর এদের মধ্যে থেকে আস্তে আস্তে হারিয়ে যায়। হ্যাঁ, এই বয়স বুড়া লোক একটু কেমনে চালা যেতে দেখো, এই লোকটার বয়স
কর্তব্য মনে হয়। হার্ড ওয়ার্কিং, শীত প্রধান দেশের মানুষ কষ্ট করা ছাড়া এখানে সার্ভাইভ করা অনেক কঠিন। আজকে একটু রোদ দিয়েছে, ঝকমকে রোদ, কিন্তু এই রোদের মধ্যেও ঠান্ডাটা যাচ্ছে না, মুখে খুব বাতাসের ঝাপটা লাগছে। হ্যাঁ, এই রোদে কাজ হচ্ছে না আর কি। এটা একটা পার্কিং স্পেস, এটা একটা বাস স্ট্যান্ড। সো আই এম ওয়েটিং ফর দ্য বাস।